শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভ আগমন। 570 মতান্তরে 571 ঈসাই সনের 12ই রবিউল আওয়াল, মতান্তরে 9ই রবিউল আওয়াল রোজ সোমবার সুবহে সাদেকের সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভ থেকে শান্তির সুমহান বার্তা নিয়ে মাটির এই পৃথিবীতে শুভ আগমন করলেন। সকল সৃষ্টি তার সামনে মাথা নত করে দিল। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে জন্ম রজনীতে যে সকল অলৌকিক ঘটনা ঘটেছিল, মা আমিনার নিজ মুখেই শোনা যাক তার বিবরণ। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পূর্বে হজরত আমিনার ঘরে সম্পূর্ণ একাকিনী ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটা শব্দ শুনতে পেয়ে অত্যন্ত ভীত হয়ে পড়লেন। সামান্য পরেই দেখতে পেলেন হুবহু মোরগের মতো একটি পাখি উড়ে এসে ঘরের মধ্যে প্রবেশ করল এবং তার পালক দুটি হযরত আমিনার মাথায় স্পর্শ করল। তাতে তার অন্তর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল এবং তিনি বেশ আনন্দ ও শান্তি বোধ করতে লাগলেন। তারপর পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য হযরত আমিনার মুখে দিলেন। বর্ণনান্তরে দেখা যায় পাখিটি চলে যাওয়ার পর কয়েকটি সুন্দর যুবক এসে হযরত আমিনাকে এক গ্লাস মিষ্টি শরবত পান করালেন। তার রং ছিল দুধের মতো সাদা, কিন্তু স্বাদ ছিল মধুর মতো মিষ্টি। হযরত আমিনা বললেন, এরপর আমার থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে উঠে গেল। পরক্ষণেই আমার কাছে কয়েকজন সুন্দরী স্ত্রীলোক এসে উপস্থিত হলেন। আমি তাদের পরিচয় জিজ্ঞেস করে জানলাম তারা হলেন হযরত হাজেরা, হযরত মারিয়াম এবং হযরত আসিয়া। তারা আমাকে বিশেষভাবে আশ্বস্ত করলেন, আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। এ সময় আমি একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম, শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখ। তারপর আমি দেখলাম বেশ কিছু সুন্দরী নারী রূপার পাত্রে করে মেশক, আম্বর ও অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি আরো দেখতে পেলাম যে কতগুলো অপূর্ব সুন্দর পাখি আমার ঘরের উপরে উড়ে বেড়াতে লাগলো। এ ধরনের পাখি ইতিপূর্বে আমি আর কোনোদিন দেখিনি। এগুলো দেখে আমার চোখ জড়িয়ে গেল, মন ভরে গেল। এমত অবস্থায় আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলো। আমি কোনো কিছুই উপলব্ধি করতে পারলাম না। সে ভূমিষ্ঠ হয়েই সিজদায় পতিত হয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। শিশু ভূমিষ্ঠ হওয়ার রাতে ঘটনাক্রমে আমার ঘরে কোনো প্রদীপ ছিল না, কিন্তু আমার ছেলের দেহের আলোকে আমার ঘর এরূপ আলোকিত হয়ে গেল যে ঘরের মেঝেতে পতিত সূর্য সে আলোতে তুলে নেওয়া যেত। সে আলোর ছটা এমনই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়া দেশটি পর্যন্ত আমার চোখের সামনে ভেসে উঠল। হযরত আমিনা বললেন, এরপর একখণ্ড সাদা মেঘ নেমে এসে শিশুকে আমার কোল থেকে তুলে নিয়ে গেল। এ সময় কে যেন বলল, তাকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকা ঘুরিয়ে নিয়ে আসো, যেন সারাটা দুনিয়া তার কাছে পরিচিত হয়ে যায়। কিছুক্ষণ পর সাদা মেঘখণ্ড ফিরে এসে আমার পুত্রকে আবার আমার কোলে ফিরিয়ে দিল। পরক্ষণেই দেখলাম সূর্যালোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমার কাছে দাঁড়ালো। তাদের প্রথম জনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, দ্বিতীয় জনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত একটি আংটি এবং তৃতীয় জনের হাতে ছিল একখণ্ড সুন্দর পশমি কাপড়। তাদের প্রথম ব্যক্তি কোল থেকে আমার ছেলেকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো। দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর থেকে আংটিটি বের করে তার দু কাঁধের মাঝখানে একটি চাপ মেরে দিল। অতঃপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশমি কাপড়ে জড়িয়ে তাকে আমার কোলে দিয়ে তার কানে কানে
কি যেন বলে গেল। আমি তার সব কথা বুঝতে পারলাম না, তবে যা বুঝতে পারলাম তা হলো, হে আল্লাহ রসূল, আল্লাহ তোমাকে এমন গায়েবী এলেম দান করলেন যা আর কাউকে দেওয়া হয়নি। আর তোমার জন্য শুভ সংবাদ হলো, যারা তোমাকে আল্লাহর নবী বলে মান্য করবে ও তোমার প্রতি ঈমান আনবে তারা তোমার উম্মত হবে এবং তারা দোজখের আযাব হতে মুক্তি পাবে। সুবহানাল্লাহ।